এই নে মিষ্টি খা। কিরে, আমার হাতে রিং কই গেল? তোর হাতে না একটু আগে রিংটা দেখলাম। হ্যাঁ, হাতেই তো রিংটা ছিল। এই সবাই দেখতো নিচে পড়লো নাকি? নিচেও তো কোথাও দেখতেছি না। এখানে তো আমরা ছাড়া কেউ নাই। আংটিটা আমাদের ভিতর থেকে হারাই গেল, চুরি হইল না তো আবার। আরে থাক, বাদ দে, সামান্য একটা আংটি তো। বাদ দিব মানে? এই আংটিটা যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরাই চোর। আর এই কলঙ্ক নিয়ে আমরা এখান থেকে যাইতে পারবো না। তাহলে একটা কাজ করি, একে অপরকে চেক করি। আরে তোরা এইসব বাদ দে না ভাই। আমি হয়তো আংটিটা কোথাও ফেলে আসছি, এইখানে আমরা আনন্দ করতে আসছি, আনন্দ করি। না ভাই, একটু আগেও তো তোমার হাতে আমি আংটিটা দেখছি। তাহলে আমরা আর দেরি না করি, একে অপরকে চেক করা শুরু করে দিই। নাই তো। তুই এইভাবে দাঁড়াই রয়েছিস কেন? সামনে আয়, তোরেও চেক করি। আমি তো কিছু করি নেই, আমারে চেক করবি কেন? এখানে তো সবাইকে চেক করলাম, তো তোকে চেক করবো না? আমি যেহেতু নেই চোর সন্দেহে আমি নিজেরে চেক করতে দিতে পারি না। কেন, তোর প্রেস্টিজে লাগে? আমি একজন বিজনেসম্যান, হাসান প্রশাসনে আছে, শামীম একজন ব্যাংকার। আমাদের তো চেক করলো, আমাদের তো প্রেস্টিজে লাগলো না। তোরা তো প্রেস্টিজ কই থেকে আসে? আমি তো শুনছি তুই একটা গ্যারেজে সাধারণ কর্মচারী। দেখ ভাই, তোদের যদি প্রেস্টিজ মনে হয় তাহলে প্রেস্টিজই, কিন্তু আমি আমার পকেট চেক করতে দিব না। তুই যদি আংটি না নিয়ে থাকোস, তোর চেক করতে দিতে অসুবিধা কি? ওই মাহফুজ, ওরে চেক করতো। দেখ মাহফুজ, আমি আংটিটা নেই, আমার পকেট আমি চেক করতে দিব না। আমি শিওর আংটিটা ওই নিচ্ছে। শালা চোর, তুই একটা আংটির লোভ সামলাইতে পারস না? এত বড় পার্টিতে তোরে আসতে বলছে কে? আমাদের পার্টিটাই নষ্ট করে দিলি। এই জন্যই আমি এই পার্টিতে আসতে চাইনি। সবাইকে বলছো, শাওন ভাইকে বলো নাই? ইস, ওর কথা তো আমি ভুলেই গেছিলাম। দাঁড়া, ওকে একটা ফোন দেই। হ্যাঁ রাইহান, ক। বন্ধু, কি খবর? কই তুই? আছি তো ভালোই, আমি তো কাজে আইছি রে। বন্ধু, আমার তো প্রমোশন হয়েছে, তাই আমি একটা পার্টি থ্রো করতেছি, তোর কিন্তু আসতেই হবে। যাক, অভিনন্দন। তো কারে কারে কইছস? কে কে আসবো? বাইরের কেউ না, সব আমরা ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেলের সবাই আসবো? সবার অবস্থাই ভালো, আর আমি হলো গ্যারেজে কাম করি। আমার একটা ভালো জামাও নাই, আমি যাই এতগুলো কেমনে মিশুম? তুই কি বলতেছো সেইগুলা? আর্থিক অবস্থা একজনের ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, সবই আমরা বন্ধু বান্ধব। এখানে পজিশন দেখে লাভ নাই। ও বন্ধু, কালকে তো আমার কাজ আছে, আমি এমনিও আসতে পারবো না। তুই কিসের জন্য না করতেছস সেটা আমি বুঝি। আমি তোর না শুনবো না, তোকে আসতেই হবে। তুই না আসলে আমি অনেক কষ্ট পাবো। তুই সে আগের মতোই আসস রে। আচ্ছা ঠিক আছে, আমি আসুম নে। এই ছোট লোক রে তুই এত বইলে এই পার্টিতে আনছোস? আগে যদি জানতাম আমরা তো এই পার্টিতে আসতামই না। শাওনও তো আমাদের বন্ধু। আমি চাইছি আমার এই আনন্দের দিনে আমরা সবাই একসাথে হই। তোর এই সহানুভূতির জন্য এরকম ছোট লোক আমাদের সাথে মেশার সুযোগ পায়। তোর আংটি হারাইছে না, তুই এটা ডিজার্ভ করস। আরো ডাইকান এরকম ছোট লোক আমাদের পার্টিতে। বন্ধু, কিভাবে যে তোর এই কথাটা বলি? তুই যদি ভুল করে আংটিটা নিয়ে থাকোস তাহলে বের করে দিয়ে দে। এই আনন্দের মুহূর্তে গেঞ্জাম আর ভাল লাগতেছে না। ভুল তো মানুষেরই হয়, আমরা তোকে কিছু বলবো না। তোরা যদি মনে করস আমি আংটিটা নিছি, তাহলে আমি চোর, কিন্তু আমি আমার পকেট চেক করতে দিব না। এখনো তুই কথা বলতেছস? চোরের মায়ের বড় গলা। তোর সাথে শুধু মিশতাম রায়হানের কারণে। তুই আজকে যে ঘটনাটা ঘটাইলি, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। হ্যাঁ শামীম, তুই ঠিকই বলছস। আর রায়হান শোন, এই পার্টিতে যদি ও থাকে আমরা সবাই চলে যাব। এখন তুই সিদ্ধান্ত নে, ও থাকবে না আমরা সবাই থাকবো। বন্ধু, তোরে দিয়ে এটা আমি আশা করি নাই। আমি ইচ্ছা করলে তোর পকেট থেকে আংটিটা বের করে রেখে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আমার বলতে অনেক কষ্ট হইতেছে, তারপরও বলা লাগতেছে। তুই চলে যা। ওই ঘটনাটা ছাড়া পার্টিটা ভালোই ছিল। দেখি ওদের একটা ফোন দিয়া ওরা বাসায় গেছে কিনা। কিরে, এইখানে কি? এইটাই তো সেই আংটি, আমার পকেটে আসলো কিভাবে? ও হ্যাঁ, আমি হাত ধোয়ার সময় তো এটা পকেটে রাখছিলাম। তার মানে শাওন তো এটা চুরি করে নাই।
বন্ধু, বন্ধু দরজাটা লাগাইস না, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আর কি কথা কবি? তোর আংটিটা আমি নিছি, কিন্তু তোর আংটিটা ফেরত দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি আমার আংটিটা পাইছি রে, তুই একটু বাইরে আয়। আংটি তো পাইছসি, এখন আর কি কবি ক? আংটিটা আমার পকেটেই ছিল, তোরে আমরা ভুল বুঝলাম, কত অপমান করলাম, ওইখান থেকে বেরো করে দিলাম, তুই সব কিছু এইভাবে মাইনে নিলি কেন? কারণ আমি গরিব, আর গরিবরা সবসময় চোর হয়। তুই আর এইভাবে বলিস না বন্ধু। আচ্ছা তোর পকেটটা চেক করতে দিলে তোর কি এমন সমস্যা হইতো? তোর তো এত অপমান সহ্য করা লাগতো না। পকেটটা চেক করলে আমি ধরা খেয়ে যাইতাম। ধরা খেয়ে যাইতে মানে? তুই তো আংটিটা নিয়ে আসি নাই। তুই তো জানোসই আমি একটা ছোট গ্যারেজে কাম করি, ঘরে আমার একটা প্রতিবন্ধী ছেলে। ওর চিকিৎসা করাইতেই আমার সারা মাসের বেতন শেষ হয়ে যায়। আমার পোলাটা কোনোদিন ভালো মন্দ খাইতে পারে না। কয়েকদিন যাবতই ও আমারে কইতেছে যেন ওরে ভালো মিষ্টি আইনে দেই। আমি কোনতে আনুম? আমার কাছে তো টাকা পয়সা থাকেই না। তোর অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পরে দেখলাম টেবিলে ভালো মিষ্টি সাজানো রয়েছে, তখন তোরা সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত। আমার অসুস্থ পোলাটা মিষ্টি খাইতে চাইছে, আমি না ওই মিষ্টি দেখে লোকটা সামলাইতে পারিনি, তাই দুইটা মিষ্টি ওই জায়গা থেকে পকেটে পড়ছিলাম। তুই মিষ্টি নিছিলি, আমার কাছে বললেই তো হইতো। কেমনে কইতাম বন্ধু, তোরা কত ভালো পজিশনে আসোস, আর আমার এতই খারাপ অবস্থা, তোর পার্টি থেকে মিষ্টি চুরি করে আনা লাগে। বন্ধু, তোদের সামনে মিষ্টি চোর হওয়ার থেকে আমার কাছে রিং চোর হওয়াটাই সহজ মনে হয়েছে। তবে বন্ধু বিশ্বাস কর, আমি ওই জায়গা থেকে একটা মিষ্টিও খাইনি। আমি আমার ভাগের মিষ্টি চুরি করে আনছি, আমারে মাফ করে দে বন্ধু। তোর এই অবস্থা, আমরা তোর পাশে থাকতে পারি নাই, আমার তুই মাফ করে দে বন্ধু।